গাজার আকাশে অবশেষে যেন শোনা গেল এক স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস। মাসের পর মাস চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ সেই খবর এসেছে যা গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। হামাস ও ইসরায়েল দুই পক্ষই রাজি হয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে এই খবর যেন এক টুকরো আশার আলো। আর এই ঘোষণা এসেছে এমন এক সূত্র থেকে যা মুহূর্তেই আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া পোস্টে বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, শান্তি চুক্তির অর্থ হলো খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করবে। এটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ। এই পোস্ট প্রকাশের পরই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে নড়েচড়ে বসেছে সবাই। কাতার, যারা শুরু থেকেই এই সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, তারা জানায় চুক্তির বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এদিকে হামাস এক বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধের অবসান, দখলদার বাহিনীর প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্তে এই চুক্তি সম্পন্ন হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আজ ইসরায়েলের জন্য একটি দুর্দান্ত দিন এবং তিনি তার সরকারকে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের আহ্বান জানাবেন। মনে করিয়ে দেই, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সেই হামলায় 1219 জন নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। ইসরায়েলের তথ্য অনুযায়ী এখনও 47 জন জিম্মি রয়ে গেছেন, যাদের মধ্যে 25 জন আর বেঁচে নেই বলে দাবি করেছে তারা। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতে 67,173 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 20,179 জনই শিশু, যা এক ভয়াবহ মানবিক বিপর্যয়। বিশ্বের দৃষ্টি এখন কাতারের দিকে। দেখা যাক এই প্রথম ধাপ সত্যি কি শান্তির নতুন সূচনা এনে দেয়, নাকি আবারও ফিরে আসবে সেই আগুনের লেলিহান শিখা। অভিষেক তরফদার রঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।